হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ বাজার থেকে মাটন নিয়ে এসেছিল, আর মাটনটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরাও কিন্তু এভাবে একদিন বানিয়ে দেখো, অসাধারণ হয় খেতে। অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কিন্তু কম যায় না। তাহলে চলো শুরু করছি আজকের রেসিপি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাটনটা ম্যারিনেট করার পালা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণও, দেব হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি, দেব এখন 2 চামচ মতো তেল। 1 চামচ আর 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এটাকে এখন খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য। মাংস যত ভালো করে ম্যারিনেট করবে ততই কিন্তু খেতে টেস্ট লাগবে। এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা থাক, আর এখানে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। আমি এখানে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার সময়তেই সামান্য একটু লবণ দিয়ে রাখবো। আলুটা একটু লালচে করে ভেজে নিতে হবে প্রথমে। আলুটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। সাথে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আগে ভেজে নেব। পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা আমি রেডি করে নেব। আদা, কাঁচা লঙ্কা, সাথে কিছু লাল পাকা লঙ্কা, আর নিয়েছি রসুন। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা এখানে প্রায় ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় যে মশলাটা আমি রেডি করেছি সেই মশলাটা এর ভেতর দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব, আর দিয়ে দেবো মিক্সির ধোয়া একটু জল। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি যেটা দেব সেটা হলো হলুদ গুঁড়ো। খুব অল্প পরিমাণ দিয়েছি এখন, যেহেতু মাংসের ভেতর হলুদ, লবণ, লঙ্কা সমস্ত কিছুই দেওয়া আছে, তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা আগে কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এর ফলে কিন্তু মাংস থেকে অনেকটাই জল বেরোবে, আর সেই জলেই কিন্তু মাংসটা কষা হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলবো, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দিতে হবে, খুব জোরে দিলে হবে না কিন্তু। দেখো 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলেছি, আর মাংসটা অনেকটাই জল ছেড়ে গিয়েছে, আর এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে ঢাকনা বন্ধ করে মাংসটা কষে নেব। যত ভালো কষা হবে তত কিন্তু মাংসের স্বাদটাও ভালো লাগবে। একটু নেড়ে দেব, আর দিয়ে দেব এই সময়তে 2টো টমেটো।
টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এভাবেই মশলাটা মাংসটা কষে নেব প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা ভালোভাবে কষা হয়ে গেছে। আমি আধ ঘন্টা থেকে প্রায় 1.5 ঘন্টা মতো মাংসটা কষে নিয়েছি। আর মশলাটা সমস্তই কিন্তু মাংসর গায়ে লেগে গিয়েছে। এইবার আমি এর ভেতর দিয়ে দেবো একটু গরম জল। দিয়ে দিচ্ছি গরম জল। খাসির মাংস কিংবা যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই অবশ্যই মাংসে গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়। মাংসটার মধ্যে জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবার যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটাও কিন্তু মাংসের ভেতর দিয়ে দিলাম। খুব ভালো করে আলুটাও মিশিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেব মিট মশলা। মিট মশলা দেওয়ার পর আবারও নেড়ে দেব। আর নেড়ে কিন্তু ঢেকে রাখবো এই 15 মিনিটের মতো। 15 মিনিট রান্নাটা হয়ে গেলেই মাংসটা একদম ঠিকঠাকভাবে তো দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাই। 15 মিনিট মাংসটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো মাংসের কালারটা দেখো দারুণ সুন্দর এসেছে। কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। মাটন তো তোমরা দেখেছো, তবে আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। তোমরাও এভাবে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে এখনকার মতো টাটা, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।